নিত্যপণ্যের বাজারে সবচেয়ে বেশি চাপে এখন নিম্ন আয়ের মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থাপনা ঠিক না করলে আগামীতে খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। তাই সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকারকে বাজার নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। প্রতিদিনের বাজার যেন নতুন দামের তালিকা নিয়ে হাজির হয় ক্রেতাদের সামনে। বাজারে এখন চাল, ডাল, তেল এবং সবজি সহ প্রায় সব খাদ্যপণ্যের দামই চড়া। খরচের সাথে পাল্লা দিয়ে বাড়ছে না আয়। তাই তো সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে কম আয়ের মানুষদের। শুধু 500 টাকা নিয়ে আসলে বোঝা যায় যে বাজার করলে কি অবস্থা, কি সিচুয়েশন। এই সিচুয়েশনে মানুষ চলা খুব কষ্ট। যে অনুপাতে বছরে স্যালারি বাড়ছে তার চেয়ে বাজার দর অনেক বেশি। এইভাবে দাম বাড়তে থাকলে ভবিষ্যৎ অন্ধকার। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে, গত মাস ফেব্রুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.30%। এক মাস আগেও যা ছিল 8.29%। এ নিয়ে টানা 4 মাস ধরে বাড়ছে খাদ্য মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচনকালীন সময়ে ব্যয় বৃদ্ধি এবং রমজানের আগে বাড়তি চাহিদা ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। এই সময়ে আপনার প্রচুর অর্থ কিন্তু ব্যয়িত হয়েছে বিভিন্ন খাতে, যে খাতের ফলে কিন্তু চাহিদাটা আপনার বেশ দ্রুততার সঙ্গে বেড়েছে, কিন্তু সরবরাহ ক্ষেত্রে তার তেমন কোনো প্রভাব পড়েনি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে ভোক্তাদের আয় ব্যয়ের ব্যবধান সামনে আরও বৃদ্ধির আশঙ্কা এই অর্থনীতিবিদের। উচ্চ নীতি সুধার বাংলাদেশ ব্যাংকের যে নীতি, তার সঙ্গে এই যে সংশ্লিষ্ট বাজার এবং সরবরাহ ব্যবস্থাপনা, এগুলোকে যাতে সম্মিলিতভাবে যদি ব্যবহার না করি, আগামী মাসগুলোতে কিন্তু এটা আরও বেশি মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমাতে সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।